ওকে, তো প্রথমে দেখবো গুন্থার ভার্সেস স্যামি জাইন ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেল। এটা খুব পছন্দের আমার একটা ম্যাচ ছিল। চলুন দেখা আসা যাক। প্রথমে গুন্থারকে একটু ডমিনেট করতে দেখা যাচ্ছে, তবে স্যামি তার পরবর্তীতেই ফাইট ব্যাক করে। এখানে একটা জিনিস বলা দরকার যে গুন্থারের আগের যে শারীরিক অবস্থা বর্তমান শারীরিক অবস্থা সেম না। বর্তমান তিনি একটু ওজন কমিয়েছে, এই জন্য স্যামি জাইনের সাথে একটা ম্যাচে ভালো কম্পিটিশন হবে এখানে। বাহ! এই ক্লোজ লাইনটা একদম দারুণ হইছে। জিনিসটা আমি আবার আপনাদেরকে দেখাই। ওয়াও! ক্লোজ লাইনটা দারুণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে স্যামি জেন যেহেতু একটু লাইট ওয়েট, এজন্য একটা মুভ দিলে পারে সে একটু বেশি রিঅ্যাক্ট করতে পারে। হ্যাঁ? ইস! এখানে গুন্থার তার ফিনিশার দেওয়ার পরও স্যামি জেন কিক আউট করে ফেলল। এ আল্লাহ! এটা কি করল? গুন্থার হুড়ওয়া কিক দিল স্যামি জেইনকে। এইটা জাস্ট আনএক্সপেক্টেড। মানে গুন্থারের কাছ থেকে এইটা। স্যামি জেনের মতো হুড়ওয়া কিক কিন্তু এটা সাধারণ বা ছোটখাটো কোনো ফিনিশার না যে ইজিলি আর কেউ এর মতো ইজিলি দিয়ে দেওয়া যাবে। তো হুড়ওয়া কিক দিয়ে ফেলল গুন্থার। ওয়াও! কাউন্টার হুড়ওয়া কিক দিল এখানে স্যামি জেইন। জাস্ট দেখার মতো একটা ব্যাপার। এই জিনিসটা আমি আপনাদেরকে আবার রিপিট করে দেখাচ্ছি। দেখার মতো একটা জিনিস ছিল। অ্যান্ড ক্লোজ লাইন। ওয়াও! এখানে মনে হচ্ছে যে গুন্থার জাস্ট স্যামি জেইনকে ধরে মানে পেটাতে, পেটাতে মাটির সাথে মিশায় ফেলতেছে। এরকম করে তাকে পাওয়ার বম্ব দিচ্ছিল। অ্যান্ড কিক আউট। স্যামি জেন জিতে গেল। ২ টা হুলো করতেছে পরপর এবং স্যামি জেন মানে খুবই কষ্ট করছে ম্যাচের মধ্যে, এটা বোঝা যাচ্ছিল। অনেক মার খাইছে এবং কিছু কাউন্টারও দিছে এবং পরবর্তীতে ম্যাচটা তিনি জিতে গেছেন এবং এই ম্যাচটা আমার অন্তত প্রিয় একটা ম্যাচ। কারণ ম্যাচে জাস্ট কম্পিটিশন ছিল। ভালো, ভালো কিছু মুভ ব্যবহার করা হয়েছে। সেরকম বচ নাই বললেই চলে। তো এই ম্যাচটা আমার কাছে অনেক পছন্দের একটা ম্যাচ। এখন আরেকটা ম্যাচ দেখে আসি। প্রথমে এখন হচ্ছে করিডোরস ভার্সেস সোলো সিকোয়া, যে ম্যাচটাতে মূলত আপনার রোমান রেইন্স রিটার্ন করে অনেকদিন পরে তার টাইটেল হারার পরে। এটা দেখে আসি। করিডোরস এর সোলো সিকোয়া ভালোই মানাচ্ছে। বিশেষ করে সোলো সিকোয়া আ একটু মোটা-সোটা হইলে পারেও তার মুভমেন্ট গুলো ভালোই ছিল এবং তাকে কিছু পাওয়ার মুভও দেয়া হচ্ছিল। সেই হিসেবে তিনি ম্যাচটার নিয়ন্ত্রণও মোটামুটি রাখতেছিলেন এবং করিডোরস অবশ্যই পুশ পাবেন। তিনি ভালো ফর্মে আছেন। ভালোই চলতেছে ম্যাচটা। ক্রস রোড দিয়ে ফেললো। কিন্তু অ্যাটাক করলো এসে আবার আপনার সোলো সিকোর সাঙ্গপাঙ্গরা। ওরাও আবার হচ্ছে ফিনিশার কেভিন এন্স চলে আসছে। কেভিন এন্স অ্যাটাক করতেছে। র্যান্ডি অর্টন চলে আসছে। আর কেউ স্টানার, স্পাইক বাস্টার, ক্রস রোড কিক আউট করে ফেললো এখানে সোলো সিকো। এখানে কিক আউট করার পরবর্তীতেই বোঝা যাচ্ছিল যে ম্যাচ আরো সামনের দিকে আগাবে। ঠিক আছে, আরো কেউ আসবে, কিছু, কিছু ইভেন্ট হবে, কিছু অ্যাক্টিভিটিস হবে। স্টিল স্টেপ ব্যবহার করতেছে। স্পেয়ার, ওয়াও! স্পেয়ারটা আমার কাছে দারুণ লাগছে। দেখেন যে এখানে আপনার সোলো সিকোয়া কি করছে, সরি করিডোরস এখানে স্টিল স্টেপ নিয়ে মারতে আসছে এবং সেখানে আপনার সোলো সিকোয়া স্পেয়ার দেয় এবং স্পেয়ারটা কিন্তু অনেকটা নিখুঁত হয়েছে। অন্যান্য যারা স্পেয়ার দেয়, সোলো সিকোয়া সেরকম স্পেয়ার দেয় না। কিন্তু সেই তুলনায় স্পেয়ারটা অনেক ভালো ছিল। আল্লাহ! স্টিল স্টেপস এর উপরে তিনি পিছনে ব্যথা পাইছেন নিশ্চিত। কারণ এটা একটা মারাত্মক জিনিস। ক্রসরোড, বারবার ক্রসরোড। এখন চলে আসছে জ্যাকব ফাতো। জ্যাকব ফাতো তো ফুল ফর্মে এখন সেইরকম হিট করতেছে। কিন্তু জ্যাকব ফাতো যে টেবিলের উপর যে মুভটা ব্যবহার করলো, এটার পরবর্তীতে তিনি একটু হয়তো ইনজুরির মধ্যে চলে যান বা ইনজুরি একটা ভান করেন। মানে রিং থেকে বাইরে থাকেন যেন কেউ আসার একটা স্কোপ পায়। কেউ বলতে কি জানেন তো? রোমান রেইন্স। ওয়াও! চলে আসছে আমাদের হেড অফ দ্য টেবল। অনেকদিন পরে সেইরকম। সোমেন পাঞ্চ টু সোলো সিকাওয়া, স্পেয়ার টু সোলো সিকাওয়া।
ক্রসরোড দিয়ে আমাদের করিডোর জিতে গেলেন, করিডোরস। তো এই ম্যাচটা সম্পর্কে কি বলবো আমি? ম্যাচটা যদি আমরা একটু সিনেম্যাটিক পর্যায়ে দেখি, একটা মুভির মতো পর্যায়ে দেখি, অনেক ভালো, অনেক সাসপেন্স ছিল, অনেকে ম্যাচের মধ্যে আসছে, অনেকে সেভ করছে, অনেকে এসে অ্যাটাক করছে। তবে আমার অপিনিয়ন, আমার নিজের পার্সোনাল অপিনিয়ন মতে একটা ম্যাচ এর চেয়ে ভালো হয় যখন স্যামি জেন বা গুন্থারের যে ম্যাচটা আপনারা দেখলেন, বাইরের কোনো ইন্টারাকশন নাই। দুজন দুজনের সর্বোচ্চ দিয়ে, সর্বোচ্চ স্কিল দিয়ে কাউন্টার করে ম্যাচটা চালিয়ে নিয়ে গেছে এবং শেষে একটা ভালো পর্যায়ে গিয়ে বা ওয়েল ডিজার্ভ একটা ফিনিশার দিয়ে স্যামি জেন টাইটেল জিতে গিয়েছেন। তো এই টাইপের ম্যাচ আমার পছন্দ হয়। এখানে ধরুন যে সেভ করতে আসলে, সাসপেন্স আসলে, দর্শকদের চিয়ার্স পেলো, এটা ভালো, অবশ্যই সিনেম্যাটিক পর্যায়ে এটা ভালো। তবে একটা রেসলারের যে আসল দক্ষতা, তার যে গুণ, এইটা সর্বোচ্চ প্রকাশ পায় যখন তিনি তার সম্পূর্ণ মুভগুলো ব্যবহার করে একটা ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা শেষ করেন তখন। ওকে, তো ওই ম্যাচটাও আমার কাছে ভালো লেগেছে। এখন হচ্ছে রোমান রেইন্স ভার্সেস সোলো সিকাওয়া, এটা মানে ট্রাইবাল চিফ হওয়ার যে ম্যাচটা আর কি, দেখে আসা যাক। ওলা ফালা। একটা জিনিস আমি না বলে পারলাম না এখানে, রোমান রেইন্স সোলো সিকাওয়ার ম্যাচ, এখানে সোলো সিকাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স অতটা নাই, তিনি ধরতে গেলে একটু নতুন রেসলারই, মানে বড় ইভেন্টে নতুন খেলতেছে, সেই তুলনায় সুরশিকাওয়া অনেক ভালো আউটপুট দিচ্ছে এখানে, অনেক ভালো রোমানির সাথে সমান তালে ম্যাচ খেলে যাচ্ছেন, একটা ভালো কম্পিটিটিভ একটা পর্যায়ে আছে। ওয়াও, এটা কি করলো? টেবিলের উপরে তাকে পাওয়ার স্ল্যাম দিল, চোক স্ল্যাম, গুড। চেয়ার ব্যবহার করতেছে, লো ব্লো দিয়ে দিল এখন আমাদের ষোলো, সেই লো ব্লো না দিলে হয় না তো এখানে, কারণ তিনি একটা ভিলেন তো। ইহা, এই পাওয়ার স্ল্যামটা একটু মারাত্মক হয়েছে, কারণ জাস্ট চেয়ারের উপরে স্টিক ব্যবহার করতেছে। পাওয়ার স্ল্যাম, ও জ্যাকব ফাদো চলে আসছে, জ্যাকব ফাদো এসে রোমানকে ধোলাই দিচ্ছে। ও স্পাইক মাস্টার, আমাদের কে আসলো এখানে? স্যামি জেইন এবং জিমি উসো, তারা এসে রোমানকে সেভ করার চেষ্টা করতেছে। তবে রোমানকে জ্যাকব ফাদোর কাছে দুর্বল দেখানো, এটা ঠিক হইলো কিনা, এটা আপনারাও ভালো বলতে পারবেন। হলুয়া কিক, ও রোমান স্পেয়ার দিল, সুইসাইড ডাইভ, স্টানার দিল কে এসে এখানে? কেভিন উইন্স এসে এখানে এখানে বিটলামি করলো, এখানে রোমানকে তিনি স্টানার দিলেন। তবে অবশ্য করিডোর্স পরবর্তীতে এসে তিনি হচ্ছে কডি কাটার বা যে বলে সেটা দিয়ে আহ, তিনি সামলা নেন আর কি। তো স্পেয়ার দিয়ে, বারবার স্পেয়ার দিয়ে ম্যাচ জিতে গেলেন এবং জেতার পরে রক এসে তাকে উলাফালা মালা পরিয়ে দিলেন। মোটামুটি একটা ভালো ম্যাচ ছিল এবং আগের কথাই, সেম কথা, যে সিনেমা মুভি পর্যায়ে ম্যাচগুলো অনেক ভালো, অনেক সাসপেন্স ছিল, অনেকে সেভ করছে, অনেকে অ্যাটাক করছে। তবে দুজনের মধ্যে একটা ম্যাচ হইলে পরেও খুব খুব একটা খারাপ হইতো না, কারণ দুজন একটা কমপ্লিট রেসলার আর কি। ঠিক আছে, আর কোনো ম্যাচ দেখবো কি আজকে? উম সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিংস, এই ম্যাচটা দেখে আসি, খুবই উত্তেজনামূলক একটা ম্যাচ, বিশেষ করে এই ম্যাচের স্টোরিটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যে ম্যাচটা দেখার জন্য সবাই উৎসুক ছিল। চলুন দেখে আসা যাক। সুইসাইড ডাইভ, সমান তালে ভালোই চলতেছিল, কিন্তু আমার মনে হয় যে ম্যাচের প্রথম দিকে দুজনকে একটু টায়ার্ড দেখাচ্ছে। এখানে আপনার টায়ার্ড দেখানোর মেইন কারণ হইতে পারে সিএম পাঙ্কের জন্য। সিএম পাঙ্ক অবশ্যই বয়স হয়ে গেছে। তবে যে সেথ রলিংস, তিনি এখন প্রাইম সময়ে আছেন, অতটা তাকে টায়ার্ড দেখানোটাও প্রাসঙ্গিক হয় না। তো সেই হিসাবে ম্যাচটা একটা পর্যায়ে আছে। ওয়াও! এখানে সেথ রলিংস সিএম পাঙ্কের ফিনিশার ব্যবহার করে ফেলল। ভালো। ও এখন সিএম পাঙ্ক আবার সেথ রলিংসের ফিনিশার স্টম্প ব্যবহার করলো এখানে। কাউন্ট কর, পেডিগ্রি অন দ্য টেবল, কিন্তু টেবল ভাঙলো না। বারবার পেডিগ্রি দিচ্ছে। ওয়াও! ফিনিশার বারবার।
ম্যাচ জিতে গেল আমাদের সিএম পাঙ্ক। ভালো একটা ম্যাচ বলা চলে। দুজনই অবশ্যই অনেক ভালো রেসলার, অনেক ভালো কিছু ডিজার্ভ করে। মোটামুটি পছন্দের একটা ম্যাচ ছিল এটা আমার আরকি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের যে ম্যাচের রিভিউ এবং রিঅ্যাকশন আপনাদের কেমন লাগলো জানাতে পারেন। আসলে একটা কথা বলতে চাই যে এখন ডাব্লিউডাব্লিউই যে ভিডিওগুলো, ম্যাচগুলো এগুলো সরাসরি ইউটিউবে ব্যবহার করাটা অনেকটা রিস্কি, অনেকটা টাফ। এজন্য আমি শর্ট ভিডিও যেগুলো নেওয়ার চেষ্টা করি এবং ভিডিওতে অল্প জায়গায়, অল্প পোরশন বা অল্প রেশিওতে হয়তো এই ম্যাচের ভিডিওগুলো থাকে। এইগুলো রাখাটা অনেকটা রিস্কি আরকি। হ্যাঁ? তো আপনারা অবশ্যই এটা নেগেটিভ ভাবে নেবেন না বা সমালোচনা করারও একটা বিষয় না। কারণ এই যে ভিডিওগুলো এটা তো আমার না আরকি। এজন্য আমি ফুল ভিডিওতে তো থাকতে পারি না। তো সেক্ষেত্রে আমি যতটা পারি একটু সেফ থাকার চেষ্টা করে ভিডিওগুলো করার চেষ্টা করতেছি। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।